কেন গুলি চালাতে হলো পুলিশকে? মালদা মানিকচকে বিদ্যুৎ বিভ্রাটের জন্য রাস্তা অবরোধের আন্দোলন থেকে কেন ঘটল ধুন্ধুমার কাণ্ড? এই প্রশ্নের উত্তর খুঁজতে প্রাণ বাঁচাতে পুলিশ কর্তারা যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন সেই বাড়ি গৃহকর্ত্রী জানান, ভয়ঙ্কর পরিস্থিতি ছিল গতকালের আতঙ্ক এখনও তাদের স্মৃতি থেকে মুছে যায়নি। বাড়ির গৃহকর্ত্রী অঞ্জুমানারা বিবি ও তার বোমা পিউ ইয়াসমিন জানান, মানিকচক থানা পুলিশ কর্তারা উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু বাইরের ক্ষিপ্ত জনতা বাড়ি লক্ষ্য করে ইট ছুটতে শুরু করে, বাড়ি ভাঙচুরের চেষ্টা করে। বাধা দিতে গিয়ে পুলিশ কর্তাদের আঘাত লাগে, তারা রক্তাক্ত হয়ে যান। এরপর বাড়িতে পেট্রোল ছড়ানোর চেষ্টা করে। অগ্নি সংযোগ করার উদ্যোগী হতে পুলিশ কর্তারা কাঁদানে গ্যাস ছড়ে। তাতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে আইসি সাহেব গুলি চালায়। বাড়িতে শুধু পুলিশ আধিকারিকেরা ছিলেন না, তখন বাড়িতে 3 শিশু সহ আমি ছিলাম। যদি অন্য কিছু ঘটতো তবে জ্যান্ত পুড়ে মরতাম। বাচ্চা ভয় পেয়ে গেছিল, প্লাস ওই টিয়ার বমের গ্যাসগুলো, ওদের ছোট ছোট বাচ্চা ছিল তো ওদের চোখে মুখে গ্যাসগুলো লেগে যাওয়ার ফলে ওদেরও খুব ক্ষতি হয়েছে। পুলিশদের তো প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। যখন আমাদের বাড়িতে আশ্রয় নেয় আমরা দেখতে পেলাম কি আইসি সাহেবের মাথা থেকে একদম প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছে। আর পুলিশকে আমরা আশ্রয় দিতে গিয়েই কিন্তু এতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। সামনের পোর্শনে যত কিছু ছিল আমাদের এই প্রপার্টিতে, প্লাস আমার হাজব্যান্ডের বাইক ছিল, আলমারি, শোকেস যা ছিল সামনের দিকে সব কিছু ভাঙচুর করে দেওয়া হয়েছে। যখন সামনে থেকে আমরা আওয়াজ শুনতে পাচ্ছিলাম কি এবার নাকি ওই পেট্রোল দিয়ে আগুন লাগাবে, পুলিশরা দেখতেও পাচ্ছিল। প্লাস আমরা কিছু সামনে কিছু মানুষ ছিল, তারাও বললো কি হ্যাঁ এবার আগুন চালিয়ে দেবে বাড়িতে। এবার বাড়িতে যদি বিন্দুমাত্র আগুন লাগায় তাহলে তো পুরো বাড়িতে যারা আছে পুলিশ সমেত আমরা ছিলাম, ছোট ছোট বাচ্চারা ছিলেন, তো সবাই আগুনে আমরা মারা যেতাম। এগুলো আতঙ্কেই পুলিশ কিন্তু ফায়ারিং করতে বাধ্য হয়েছে। আমরা আতঙ্কেই আছি, কারণ সবাই গ্রামের বাসিন্দারা ভাবছে কি পুলিশকে আমরা আশ্রয় দিয়েছি, তো আমাদের বাড়িতেও মনে হচ্ছে কি একটু আতঙ্কের ব্যাপার রয়েছে, নিরাপত্তা চাই। হ্যাঁ, না ঘটার কিছুই নেই, কারণ কি পুলিশ তো আমাদের বাড়ির ভেতরেই ছিল, তার সত্ত্বেও এত কিছু আমাদেরকে সামলাতে হয়েছে। আমরা যখন সামলাতে পারিনি, লাস্টে আমাদেরকে ওই পেছনের বাড়ি থেকে জানলা কেটে আমাদেরকে অন্যদিকে পাস করেছে। কারা পাস করলো এটা? এখান থেকে পুলিশ প্রশাসন ছিল আর বাইরে থেকে কিছু জনসাধারণ ছিল। আমার বাড়ির পেছন দিকে ওই দিকে আমাদেরকে পার করেছিল। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্টে বাড়ি থেকে বার হয়েছি। তখনই পুলিশকে গুলি চালাতে হয়েছিল? হ্যাঁ, যখন বলেছে কি বাইরে থেকে এবার পেট্রোল দিয়ে আগুন চালিয়ে দেবে, তখন না পারতে বাধ্যতামূলক তারা ফায়ারিং করেছে। লাইন নিয়ে এরকম অবস্থা হয়েছে। আর প্রশাসনকে বাঁচাতে যেয়ে আমাদের এই অবস্থা। কালকে আমাদের বাড়িতে সব মার্ডার হয়ে যেত লাইনের জন্য সব স্ট্রাইক করেছিল। লাইন দিয়ে এরকম ঘটনা। আপনার বাড়িতে ছিল কে? প্রশাসন, পুলিশ। হ্যাঁ। কি হয়েছিল পুলিশের মাথা ব্লাড নিয়ে আর আমাদের বাড়িতে দৌড়িয়ে বাড়িতে ঢুকে গেছে। কারা কারা করেছে আমরা তো সব ভিতরে আছি, ভিতরে ছিলেন, আমাদের তো জীবনটা চলে যেত যেরকম অবস্থা। কতটা আতঙ্কে ছিলেন আপনারা? হ্যাঁ, অনেক আতঙ্কে ছিলাম কি আমাদের দমটা শেষ হয়ে যাবে। আবার ওদিকে করছি, কি হয়ে গেল আল্লাহ শান্তি দাও, আল্লাহ রহম করো, আল্লাহ এইরকমই করছিলাম। মনে হচ্ছে কি আমাদের জীবনটা চলে যেত, পুলিশদেরও জীবন চলেছিল না। যদি একটু করতো তাহলে তো আমাদের সবটাই মরে যেতাম আমরা। আচ্ছা, আপনাদের বাচ্চাদের জন্যই সব করেছে, প্রশাসনরাই করেছে, পুলিশরাই করে হবে আমাদেরকে বাঁচাবার জন্য। এই বাচ্চাদের কাঁদন দেখে বাচ্চাদের জন্য ওদেরও জীবন চলে যেত। কতটা যে কালকে মরতো কোনো হিসাব ছিল না। আমার বাড়িতে সবাই মরে যেতাম। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।